মানুষ এসেছেন অনুষ্ঠান দেখছেন। একটা বিষয় হচ্ছে যেখানে প্রতি বছর এখানে একবারে উৎসব পালিত হয়, সেখানে দেখা গেছে এবছর সাংস্কৃতিক উৎসবটি বন্ধ করা দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। সেখানে মানুষের ফলটা একটু কি মনে হচ্ছে সেখানে কি দেখুন, মানুষের ফল কিন্তু কমেনি। আমরা 10 বছর ধরে করছি। যখন এখানে দোলের দিন অনুষ্ঠান হতো, বিশ্বভারতীর অনুষ্ঠান, দোলের সকালে যে অনুষ্ঠান দেখার জন্য কাতারে কাতারে লাখো লাখো মানুষের সমাগম হতো, সেই অনুষ্ঠান যখন হতো তখনও আমাদের অনুষ্ঠান দোলের পরের দিন সকালবেলাতেই হতো, এখনও দোলের পরের দিন সকালেই হচ্ছে। কিন্তু মূলত করোনার বছর থেকেই, কোভিডের বছর থেকেই, লকডাউনের সময় থেকেই এখানে বিশ্বভারতীর অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেল 5 বছর, এবং তারপর থেকে এবছরও শুরু হয়। যদি আবার কখনো হয় সেই অনুষ্ঠানেও আমরা দর্শক উপস্থিত থাকবো, কিন্তু এই অনুষ্ঠানটি আমাদের নিজস্ব অনুষ্ঠান। না, এই বছর তো প্রচুর মানুষের ভিড় দেখলাম। একটা সময় আমরা শুনলাম সোনাঝুরিতে রং খেলা হবে না, আবার পরে সিদ্ধান্তের পরিবর্তন করে সোনাঝুরিতে রং খেলায় কোনো নিষেধাজ্ঞা থাকছে না, এটা জানা গেল। এবং মানুষ কিন্তু এসেছেন। আমরা শান্তিনিকেতনে বিশেষ করে হোটেলগুলি দেখলে বা হোমস্টেগুলি দেখলে আপনি বুঝতে পারবেন সেখানে পর্যটকদের যে সমাগম, সেখানে কিন্তু ঠাঁই নাই অবস্থা। ফলে মানুষ এসেছেন, আসছেন এবং মানুষ আসবেন। আমন্ত্রিত শিল্পীরা কারা আছে এখানে? আমন্ত্রিত শিল্পীদের মধ্যে রয়েছেন অনুশীলা বসু সঙ্গীতে, এছাড়াও আমাদের আবৃত্তিতে, নৃত্যে বিভিন্ন বিশিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করছেন। দোল উৎসব উপলক্ষে আমরা চলে এসেছি শান্তিনিকেতনে। আজকে এসেছি সৃজনী শিল্পী গ্রামে। এটা একটা মিউজিয়াম, 30 টাকা করে টিকিট করে এই মিউজিয়ামে প্রবেশ করতে হয়। তো প্রথমে আমরা দেখলাম বিশ্বভারতীর স্টুডেন্টদের হাতে সমস্ত পটের ছবি একটা মিউজিয়াম ঘরে রাখা রয়েছে। এখন চলে এলাম তাঁত শিল্পে। তাঁতিরা কীভাবে শাড়ি কাপড় বোনে তারই একটা মডেল করে রাখা আছে মিউজিয়ামে। আর হাতের কাজের কিছু দোকান রয়েছে, এখানে পসরা সাজিয়ে বসেছে, আর সমস্ত পর্যটক এখান থেকে যার যেটা পছন্দ নিচ্ছে। আমিও অনেক কিছু কিনেছি, পরে তোমাদেরকে সেগুলো শেয়ার করব। এখানে আছে টেরাকোটার জিনিস, হাতের কাঁথা স্টিচের জিনিস, আর কিছু মেটালের জিনিস, সমস্ত পেতলের আর কি, সেগুলো রয়েছে। এবার চলে এলাম পুতুল ঘরে। এখানে আমরা ছোটোবেলায় দেখেছি যে হাতে পুতুল লাগিয়ে নাচ দেখানো হতো, তারই কিছু নিদর্শন এই মিউজিয়ামে রাখা আছে। অনেক পুতুল রয়েছে, রাজা রানী, কোথাও ছৌ নাচের মুখোশ, সমস্ত কিছু সুন্দরভাবে মিউজিয়ামে রাখা হয়েছে। তো আরও রয়েছে মিউজিয়ামে, আমাদের হাতে অত সময় ছিল না বলে আমরা আর দেখতে পারিনি। তো এমনিতে প্রচণ্ড ভিড়, আবার আমাদেরকে হোটেলে ফিরতে হবে, সেই কারণে আমরা সমস্ত দেখে উঠতে পারিনি। আর পার্কের এক পাশে দেখো সুন্দর করে গ্রামের বাড়ি, মাটির বাড়ি তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, আর সামনে মাঠে সমস্ত দর্শক এখানে বসে সেই নাটক, গান, যাই হোক, যে কোনো অনুষ্ঠানই এখানে হয়, বেশ ভালো লাগে দেখতে। আর চারদিকটা বেশ সুন্দর করে সাজানো রয়েছে পার্কের মতো। বাচ্চারা বেশ খেলছে, ওখানে নাচ করছে, আর এক কোণে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, নাচ, গান, আবৃত্তি, সমস্ত কিছু হচ্ছে। আমরা কিছুক্ষণ তাও দেখেছিলাম, তারপরে আমাদের হাতে সময় কম বলে আমরা মোটামুটি চোখের দেখা একটু দেখে বেরিয়ে এলাম। ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। আরও কিছু আমি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসব। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।